হ্যালো দেয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, খুব ভালো আছো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি সেমিস্টার ভিত্তিক পড়াশোনা। তোমাকে কি পড়াশোনা করতে হবে? তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নতুন ভর্তি হয়েছো, ভর্তি কার্যক্রম শেষ করেছো, এখন তোমার কি পড়তে হবে? মূলত একটু দেখি, যদি আমরা প্রথম সেমিস্টার আমাদের কিভাবে কাটবে। প্রথম সেমিস্টার হলো বেসিক থেকে শুরু করবে, বেসিক একদম নিম্ন বেসিক থেকে আমাদের প্রথম সেমিস্টারে তারা শুরু করবে স্যারেরা। বেসিক কম্পিউটার আইডি, পার্লামেন্টার্স, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ বিষয়, এগুলো থেকে শুরু করবে। ইলেকট্রিক্যাল টেকনোলজি বেসিক শর্ট শিখবে। এগুলো তুমি প্রথম সেমিস্টারে শেষ করতে হবে। এগুলা অতিরিক্ত পড়াশোনা আমাদের বাকি আছে এবং খুবই জার্নি, আমাদের এই জার্নিতে আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। দ্বিতীয় সেমিস্টার আমাদের কি করতে হবে? দ্বিতীয় সেমিস্টার হলো প্রোগ্রামিং শুরু। দ্বিতীয় সেমিস্টার থেকে আমাদের প্রোগ্রামিং শুরু, যেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উভয়ের জন্য। প্রোগ্রামিং ভাষা সি ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের শেখানো হবে দ্বিতীয় সেমিস্টারে। সি ল্যাঙ্গুয়েজ কি? সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কম্পিউটারের ভাষা এগুলা। ডাটা স্ট্রাকচার এবং প্রাথমিক ধারণা। ডাটা স্ট্রাকচার শেখানো হবে, বেসিক ইলেকট্রিক্স শেখানো হবে, বেসিক ইলেকট্রনিক শেখানো হবে, আর ড্রয়িং গ্রাফিক্স শেখানো হবে। এইগুলো তোমার দ্বিতীয় সেমিস্টারে শেষ করতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তারপর তৃতীয় নাম্বারে যেই বিষয়গুলো শেখানো হবে, তৃতীয় সেমিস্টার হবে তোমাদের ওয়েব এবং নেটওয়ার্ক। ওয়েব এবং এন্ড নেটওয়ার্কিং যাকে বলা হয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়েব ডিজাইন, এগুলো প্রত্যেকটা HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট, এগুলো প্রত্যেকটা হলো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, ভাষা, কম্পিউটার হার্ডওয়্যার। এইগুলো কিভাবে কাজ করে, এগুলো দিয়ে কিভাবে তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবে, এটাই তোমাদেরকে শেখানো হবে তৃতীয় সেমিস্টারে। আমরা কিন্তু অনেকটা আগাই গেছি, তৃতীয় সেমিস্টার, বুঝতে পারছো? পরে কম্পিউটার হার্ডওয়্যার মানে কি তোমরা তো জানোই, বাহিরের যেই কম্পিউটারের জিনিসপত্রগুলো আমরা হাতের মাধ্যমে কাজ করি সেগুলো হলো হার্ডওয়্যার, ঠিক আছে? যেমন মাউস, কিবোর্ড, এগুলো ধরতে পারো। নেটওয়ার্ক পার্লামেন্ট কি? নেটওয়ার্ক পার্লামেন্ট হলো LAN, ওয়েন, পরে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, এগুলো তোমাকে শেখানো হবে। আর এগুলো শেখার পরে তৃতীয় সেমিস্টারে এগুলো তোমাকে শেষ করতে হবে। আর চতুর্থ সেমিস্টারে তুমি যখন আসবা একটু প্রফেশনাল হবা, অর্থাৎ চতুর্থ সেমিস্টারে ডাটাবেজ, অ্যাডভান্স যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো তোমাকে শেখানো হবে। C++, জাভা প্রোগ্রামিং, এগুলো তোমাকে শেখানো হবে। ডাটাবেজ এগুলো শেখানো হবে। পরে কম্পিউটার, আমি এমন কিছু টিপস লাস্টে শেয়ার করবো যেটা তোমার খুবই প্রয়োজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য। অর্গানাইজেশন, তারপর হলো ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলোর সম্পর্কে ধারণা দেওয়া হবে। ডিজিটাল বর্তমানে যেগুলো চলছে, বর্তমান বিশ্বে যেগুলো আলোচিত, সেগুলো তোমাকে শেখানো হবে। চতুর্থ সেমিস্টারের পরে আমাদের আসছে পঞ্চম সেমিস্টার, এটা আরেকটু অ্যাডভান্স। তোমাকে আসলে মূলত তারা এই 4 বছরে প্রত্যেকটা জিনিস শেখানোর চেষ্টা করে যেন তুমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারো, বুয়েটে চান্স পাওয়ার মতো দক্ষতা পেতে পারো, ভালো চাকরি পেতে পারো, ভালো দেশের জন্য ভালো কিছু করতে পারো। পঞ্চম সেমিস্টার হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। তোমরা অনেকেই এই সাবজেক্টটা নিতে আগ্রহী। তোমাকে সফটওয়্যার এর জন্য পাইথন, জাভা, C++, এগুলো তোমাকে শিখতে হবে, নয়তো তুমি সফটওয়্যার ডেভেলপার হতে পারবে না, ভালো সফটওয়্যার তৈরি করতে পারবে না। এই প্রত্যেকটা বিষয়ে তোমার ধারণা থাকতে হবে। এবং পাইথন, জাভা, এগুলো হলো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, ভাষা। আমাদের যে মুখ দিয়ে একটা কমান্ড করলে তো আর কম্পিউটার সেটা মেনে নেবে না, তোমাকে তাকে লিখে কমান্ড করতে হবে, আর এটার জন্য এইগুলো ভাষা ব্যবহার করতে হয়। ওয়েব ডেভেলপমেন্ট, PHP, এগুলো তোমাকে শিখতে হবে। যেটা শেখানো হবে ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম।
অ্যালগোরিদম, তুমি ইউটিউবের অ্যালগোরিদম চেনো, অ্যালগোরিদম চেনো। অ্যালগোরিদমটা কি, আসলে রোবট কিভাবে কাজ করে এটা তোমাকে শেখানো হবে। মাইক্রোপ্রসেসর, এটা কিভাবে কাজ করে, মাইক্রোপ্রসেসর তোমাদের কম্পিউটারে এগুলো কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে। ওরা তো আর মানুষ না, ওরা মেশিন। মেশিনগুলো কিভাবে কাজ করে সেগুলো তোমাকে শেখানো হবে, এবং কিভাবে কি করতে হবে সেটাও তারা বলবে। ষষ্ঠ সেমিস্টারে যাওয়ার পর তুমি আরেকটু বেশি অ্যাডভান্স হবা নেটওয়ার্কিং এবং সিকিউরিটি। নেটওয়ার্কিং হলো তুমি এখন যে নেট ব্রাউজার এগুলা ইউজ করতেছো, নেটওয়ার্কের মাধ্যমে কি কি করা যায় সেগুলো তোমাকে শেখানো হবে। আর সিকিউরিটি, এটা তুমি একটা কোম্পানি মনে করো, তাদের সফটওয়্যারের উপরে তাদের অনেক নির্ভরশীল। তারা সফটওয়্যার ছাড়া, প্রত্যেকটা কোম্পানি এক একটা অ্যাপস, তারা এটা অ্যাপস ছাড়া চলতে পারে না। তাদের অ্যাপসকে নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য তোমাকে এই সিকিউরিটি অপশনটা শেখানো হবে। কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক শেখানো হবে। সাইবার সিকিউরিটি বেসিক শেখানো হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখানো হবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শেখানো হবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শেখানো হবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তোমাকে শেখানো হবে। সপ্তম সেমিস্টারে যায় তুমি আরো বেশি অ্যাডভান্স এবং খুবই কঠিন হতে চলেছে এই সাবজেক্টটা। দেখো, ষষ্ঠ সেমিস্টার হতে চলেছে প্রজেক্ট অ্যান্ড অ্যাডভান্স কোর্স। প্রজেক্ট, একটা প্রজেক্ট কিভাবে চালু করতে হবে, একটা অ্যাপস পুরোপুরি তুমি কিভাবে রান করতে পারবা, এটা তোমাকে শেখানো হবে অ্যাডভান্স কোর্স হিসাবে। তোমাকে একটা টিম বানাই দিবে, সেই টিম মিলে একটা প্রজেক্ট রান করতে হবে তোমাকে ফুললি। একটা কোম্পানির প্রজেক্ট মনে করো, সেটাকে রান করতে হবে কোর্স এটা। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, এগুলো তোমাকে তৈরি করতে হবে। মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড, এভাবে অ্যাপস তুই কিভাবে তৈরি করতে পারে, অ্যাপস কিভাবে ডিজাইন করা হয়, সবকিছু শেখানো হবে। সপ্তম সেমিস্টারে আছে তোমার সব যেখানে আগে শিখে আসছে সেগুলা দিয়ে এগুলা পূরণ করতে হবে তোমার। তুমি যদি আগের কোর্স গুলা না করো তাহলে তুমি কিন্তু এখানে পারবা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এগুলো তোমাকে শেখানো হবে। মেশিন লার্নিং তোমাকে শেখানো হবে, বেসিক মেশিন লার্নিং শিখাবে। এবং ক্লাউড কম্পিউটার এর সম্পর্কে ধারণা দিবে। বড় প্রজেক্ট শুরু করবে এই সপ্তম যেই সেমিস্টারটা, এখান থেকে তোমার বড় প্রজেক্টে হাত দিবে। প্রজেক্ট মানে বুঝতেই পারছো, গবেষণা। পরে অষ্টম সেমিস্টার হলো ইন্টারমিডিয়েট। অষ্টম সেমিস্টারটা তোমার সব থেকে, যতগুলো সেমিস্টার তুমি শেষ করেছো সবগুলো একসাথে কাজে লাগাবে এইটার ভিতরে। এই অষ্টম সেমিস্টারের ভিতরে সব দক্ষতা তোমাকে কাজে লাগাতে হবে এবং এগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং সলভ করতে হবে। পরবর্তীতে তোমাকে শেখানো হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ইন্ডাস্ট্রিয়াল মানে তুমি ইন্ডাস্ট্রিতে কি ইফেক্ট ফেলতে পারো, ইন্ডাস্ট্রির জন্য, একটা কোম্পানির জন্য তুমি কি করতে পারো, এটা তোমাকে শেখানো হবে। 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমাকে শেখানো হবে। কোন সফটওয়্যার কোম্পানি, ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম বা আইটি সেক্টরে কাজ করে, হাতে কলমে অভিজ্ঞতা নিতে হবে। হাতে কলমে এগুলার অভিজ্ঞতা তোমাকে নিতে হবে। আইটি সেক্টর, কোম্পানির কাজ, তারপরে ইন্ডাস্ট্রিয়াল, আইটি যে সকল কাজ আছে কম্পিউটার, এগুলো কাজ একদম প্র্যাকটিক্যালি তোমাকে দেখানো হবে এবং শেখানো হবে। পরবর্তীতে এইগুলো শেখা কিন্তু মোটেও সহজ কাজ নয়, খুবই লং একটা জার্নি এবং খুবই কঠিন একটা কাজ। তার জন্য আমি তোমাদের জন্য অতিরিক্ত একটা টিপস রাখছি, সেটা হলো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য। কেননা টেলিগ্রাম কেন তুমি জয়েন করবে, কারণ তোমাদের মতো আরো ছাত্র টেলিগ্রামে অ্যাড আছে।
তাদের সকল প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যত প্রবলেম আছে সব আমাকে বলবা। যেমন তোমরা যদি রিসোর্স, বুকস, নোটস, সফটওয়্যার, টুলস, কোড, উদাহরণ, এক্সাম সাজেশন এগুলো এক জায়গায় পেতে চাও, তাহলে আমার টেলিগ্রাম জয়েন হও। এখানে আমি তোমাদের জন্য রেগুলার ফ্রি কোর্স, শর্ট নোটস আর পড়াশোনার গাইড শেয়ার করব। টেলিগ্রাম আইডি এখানে আমি দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। আমার কমেন্ট চেক করো, কমেন্টে তুমি আমার টেলিগ্রামের নাম্বার পেয়ে যাবে। এখানে থাকলে তোমরা শুধু ভিডিও দেখবে না, রিয়েল টাইমে প্রশ্ন করতে উত্তরও পাবে, এবং রিয়েল টাইমে তুমি প্রশ্ন করতে পারবে এবং উত্তরও পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, আর ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সো গুড লাক, এবং খুবই অভিনন্দন যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেছে নিয়েছো এবং কম্পিউটার সায়েন্স বেছে নিয়েছো। এখন তোমার সাবজেক্ট তুমি কি চয়েস করবা, এখানে তুমি কলেজে গেলে বুঝতে পারবা এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, সেগুলো তোমাকে একটা না একটা সিলেক্ট করতে হবে। এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আর আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করো যাতে তোমার অনেক কাজে লাগে। যদি তোমাদের যেহেতু চ্যানেলটার ভিডিও দেখে তোমাদের একটু হলেও যদি উপকারে আসে, তাহলে আশা করি একটু হলেও উপকারে আসছে, কেননা তুমি এতক্ষণ আমার এই ভিডিওটা নয়তো দেখবে না। তাই তোমাদেরকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যত প্রকার বুয়েট পর্যন্ত যত হেল্প তোমাদের প্রয়োজন হবে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।